আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমি গতকাল থেকে গরু মাংস আনাইছিলাম, তো এই আমি অল্প একটু মাংস আর কয়েকটা হাড্ডি হাড্ডি সকালে রেখে দিচ্ছি। এগুলো আমি বুটের ডাল দিয়ে রান্না করবো এখন। আর সাথে আপনার ডাল ফুরি বানাবো। বুটের ডালটা গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল, আর সাথে থাকবো ফুরি ভাজা। আর আমাদের বর্তমানে কিন্তু লেবাননে প্রচুর বৃষ্টি চলতেছে। লেবাননে অনেক বৃষ্টি হইতেছে অনেক। এদিকে আমি তরকারির জন্য পেঁয়াজ বসাই দিলাম, সাথে আপনার হাল গোটা তরকারি দিয়ে দিলাম, গরম মশলা আস্তা। চুলাটা দেখেন অনেকটা ময়লা ছিল, দইয়ে মালিশ করছি, মানুষ বানাইছি, দইয়ে পরিষ্কার করছি। গতকালকে অনেক চাষ করছি, গতকালকে রান্না বান্না করি নাই, মাংস আইনে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাইটে বুঝে। তো এই দেখেন যেটা টাকি করে নিলাম, এটা দিয়ে হালকা হালকা আস্তে রয়েছে এখনও। এর ফাঁকে আমি মশলাটা কষে নিয়েছি। আমি আমার 1 কেজি গরু মাংস আছে, এই জায়গায় আদা রসুন গরম মশলা, তারপরে হলুদ ধনিয়া মরিচ দিচ্ছি, জিরাটা এখনো দেয় নাই, রান্নার শেষে জিরাটা দিয়ে নামে নিব। তো মশলা ভালো করে কষানো হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিলাম। কয়েকটা হাড্ডি আর কয়েক টুকরা মাংস নিয়েছি। এখন আমি মাংসটা ভালো করে কষাই নেব আগে দিয়া। তো আমি বুটের ডালটা একটু ভিজাই রাখুন, মাংস কষানো হয়েছে, ডালগুলো ধুয়ে পরিষ্কার করে ভিজাই রেখে দিই এখন। তারপরে মাংস কষানো হলে আমি কিন্তু মাংস লাগে একবারে দিয়ে দিই, কষানো নিলে সিদ্ধ হয়ে যাবে। মাংস সিদ্ধ হইতেছে, বুটও সিদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো সিদ্ধ করার প্রয়োজন পড়বো না এটা। তো এই জায়গায় আমার মাংসগুলো আর হাড্ডিগুলো অনেকটা টাইম নিয়ে কষাই নিছি, যেহেতু হাড্ডি অনেক টাইমে জাল দিতে হইব। এখন আমি বুটের ডালগুলো দিয়ে দিলাম সাথে। তো এই দেখেন বুটের ডাল দিয়ে দিলাম, 2 মিনিট কষে তারপরে আমি গরম পানি করে জল দিয়ে দিব। তো এই জায়গায় আমি পুরি বানাবার জন্য ডাল রেডি করে নিতেছি। আমি জানি না কে কীভাবে বানা, আমি সেম যেরকমভাবে মাংস রান্না করে এরকমভাবে পেঁয়াজ ভাইজা, তারপরে বাগার দিয়া ডাল দিয়া সব ধরনের মশলা হালকা করে দিছি, আর সাথে একটু শুকনা মরিচ টাইলা দিয়ে দিছি। দেখেন শুকনা মরিচ টাইলা দিয়ে দিছি, একটু জাল জাল করে বানাবো, এতে খাইতে ভালো লাগে। আর এটা আমি এখন আরও শুকাইয়া নিব, জড় করে নিব, তাহলে দেখবেন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মিহিন হয়ে গেছে। আমি সব ধরনের মশলা দিছি, একটু গরম মশলা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন বাটা দিয়া তারপরে মাংসের মতো রান্না করছি। এটা আপনারা কে কীভাবে বানান আমি সঠিক জানি না, আমি আমার মতন করে বানাইলাম। এটা এখন আরও ঝরঝর হইব, একবারে পানি থাকবে না, ডালে কোনো পানি থাকবে না। আমার ডাল কিন্তু তৈরি হয়ে গেছে, আমি ঠান্ডার জন্য প্লেটে রেখে দিছি। এদিকে গরম পানি করে তরকারিতে জল দিয়ে দিছি, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ হওয়ার একটুমাতি আমি রান্না করব। আমি একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম এখন। এটা হচ্ছে টালা জিরা, 1/2 চামচের মতন দিছি। পুরি বানাবার জন্য আমি এই জায়গায় ময়দা নিয়ে নিলাম, একটু সাদা তেল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ। এটা এখন ভালো করে মাখাই নিব আমি। তো এটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু আইদো জানি না কোনো ছোটা মোটা ব্যবহার করে কিনা, আমি কোনো ছোটা ব্যবহার করবো না। এটা বাস একটু সাদা তেল আর লবণ দিয়ে মাখাই দিছি ভালো করে। এখন আমি অল্প করে পানি দিয়ে এটা একটু একটু এত শক্ত না একটু নরম না মাখাই নিব, একটা রুটির গায়ের মতন তৈরি করবো এটা। এই তো আমার আটা মাখানো হয়ে গেছে। দেখেন আমি যারা কোনো মতো সিরা নিতেছি, এই দেখেন কতগুলো বানাইছি, দেখছেন? এগুলো কিন্তু কোনো গুঁড়ো করতেছি না, দেখেন কোনো মতো লইছি। এই দেখেন এটা একটা টুই বানাবো, বেশি কিছু না, টুই বানাইয়া শুধু ফ্রাইগুলা এদের ভিতরে দিয়ে দিলাম, সুন্দর করে একটা বল বানাই আমি। এইভাবে সবজি গুলা বানাবো, এগুলা সব এইভাবে গুলা হইব, বুঝছেন? এই যে টাইনা টুইনা একটা বানাই না, কোনো কষ্ট হয় নাই, শুধু বুঝছেন? এই দেখেন টাইনা টুইনা ডুয়াই হালি দিয়ে দিবেন, আর কিছু সহজ। আসলে দোকানদাররা গেলে দেখি টুক করে বানাই না, এত তাড়াতাড়ি কেন বানা করছেন? এই দেখেন আমি টান হালিয়া বানাই। আপনারা আবার নাদা দিতেছি, কারণ নাদা দিলে সুবিধা তাড়াতাড়ি হয়, এখানে নাদা বানাই দিচ্ছি। এটা তো এইভাবে সব দিয়ে আমি গুলা বানাবো। তো এই তো আমার পুরি বানানো হয়ে গেছে, ডাইল পুরি অলরেডি। কিন্তু আমি পুরিগুলো ভাজা শুরু করে দিছি, দেখেন অনেক সুন্দর করে। দেখেন একবারে ফুইলা গেছে, কিন্তু অনেক সুন্দর করে ফুইলা গেছে। দেখেন পুরিগুলো আস্তে 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 অনেক সুন্দর হয়েছে। কালারটা কিন্তু সে সুন্দর হয়েছে, দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। এইভাবে সবগুলো ডাল ফুরি আমি বানাই। এই দেখেন মশলা দিলে অনেকগুলো বানাই নিছি। দেখেন ফুলকো ডাল ফুরি, অনেকে লুচি বলে। হ্যাঁ অবশ্যই লুচি আলাদা, লুচি মনে হয় আমার মনে হয় রুটির ভিতরে কিছু দেন, এমনিতে রুটি বইলা ভাই জানে। দেখেন তো এই তো আমার ডাল রান্না কমপ্লিট। দেখেন এই দোয়া শহরে দেখেন এই তো গরম গরম নামিয়ে নিলাম বুটের ডাল, গরুর হাড্ডি দিয়ে বুটের ডাল, আর সাথে দেখেন ফুলকো ডাল ফুরি অনেকদিন পরে ডাল ফুরি বানালাম। সাথে আছে শসা টমেটো, সরি টমেটো নাই, শসা কেটে নিলাম। তো এই তো খাইতে বসে গেলাম। গরুর হাড্ডি দেখেন, হাড্ডি টুকরাটা কত বড় বড়। এই হাড্ডি একটা খাইলে তো পেট বেড়ে যাবো না। সেই মতো হয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে,
গরম গরম খাবারের জিনিস কিন্তু খাওয়ার স্বাদে কিন্তু আলাদা। তো আমাদের কি অবস্থা, সবাই আছেন তো ভালো? অনেকদিনের পরে রান্নার ভিডিও। আমার জায়গায় বৃষ্টি করতেছে বুঝছেন, এখানে বুদ্ধি করে ফুরি বানাইলাম। বেশি হতো না কই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ। আবার